আসসালামু আলাইকুম। ২০২৬ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছো, তোমাদের নেক্সট এক্সাম হলো ফিজিক্স 2। আমরা তোমাদের ধারাবাহিক আলোচনার এই পর্বে আমি তোমাদের জন্য ফিজিক্স 2 এর ফাইনাল সাজেশন নিয়ে আসলাম। আমাদের ইনশাল্লাহ এই সাজেশনটুকু ফলো করলে 100% আমাদের এই সাজেশন থেকে কমন আসবে, আল্লাহ চাইতো। সো আমাদের একটা সাজেশন অলরেডি আপলোড হয়েছে আমাদের ভিডিও, যারা দেখোনি তোমরা আগে ওই ভিডিওটুকু দেখে আসবে। ওইটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলকের, অর্থাৎ কয়ের। আর এখন যেটা আমরা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে কয়ের জন্য, অর্থাৎ অনুধাবনের জন্য। ঠিক আছে, তো ওই কতে আমরা একটু কনসেপ্টও দিয়েছি, যে আমরা যে ক্লাসগুলো কেমনে বুঝাবো। তো তোমাদের কাছে যে বিষয় আমরা শুধু সাজেশন দিলাম সেটা ব্যাপার না, সাজেশন দিয়ে প্রশ্নগুলো সলিউশনের ব্যাপার আছে, তোমাদের বোঝানোর একটা বিষয় আছে। তো আমরা 6:30-এ লাইভ ক্লাস নিয়ে আসবো। আমি লাইভ ক্লাসের মধ্যে তোমাদের আজকের যে লাইভ ক্লাসটা, সেখানে তোমাদের ক এবং খয়ের এই যে দুইটি সাজেশনে যতগুলো প্রশ্ন আমরা দিচ্ছি এবং আরও কয়েকটা প্রশ্ন তার সাথে যুক্ত করে আমরা ইন ডিটেল একটা আমরা তোমার ভালো প্রস্তুতি তোমাদের জন্য করাবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবা, এবং 6:30 আমার চ্যানেলে চোখ রাখবা যে আমরা লাইভ ক্লাসটা কখন শুরু করছি। আশা করছি ডিউ টাইম 6:30 আমরা স্টার্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা খন আবার আমরা কী কী দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রগুলো লেখো, বিবর্ধন কাকে বলে, লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়, স্লেলের সূত্রটি লেখো বা স্লেলের সূত্র কী, কোনো লেন্সের ক্ষমতা টু দ্য আফটার বলতে কী বোঝায়। ঠিক আছে, তারপর হচ্ছে হীরকের সংকট কোণ যদি 4 ডিগ্রি বলতে কী বোঝায়, পুনাভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, অথবা পুনাভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো কী কী, 1 কুলম্ব বলতে কী বুঝো বা কুলম্ব বলতে কী বুঝো, আহিতকরণ কি ব্যাখ্যা করো, আপেক্ষিক রোধ বলতে কী বোঝায়, কুলম্বের সূত্রটি বিবৃতি করো, ওহমের সূত্রটি ব্যাখ্যা করো, অ্যাম্পিয়ার বলতে কী বোঝায়, তামার আপেক্ষিক রোধ 1.5 × 10 মিটার বলতে কী বোঝায়, তারপর হচ্ছে তোমার তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বৃদ্ধি পায় কেন, 60 ওয়ার্ডের একটি ভাল্ব, বা এটা 40 ওয়ার্ড হতে পারে, 25 ওয়ার্ড হতে পারে, এটা কোনো বিষয় না। আমরা একটা কনসেপ্ট দেবো, তোমরা যে কোনো ওয়ার্ড আসলে তোমরা আলোচনা করতে পারবে। ঠিক আছে, 60 ওয়ার্ডের একটি ভাল্বের অর্থ কী, বিভব পার্থক্য এবং পরিচালক শক্তির মধ্যে পার্থক্য কী বা তফাৎ কী, জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে দুটি পার্থক্য লেখো, তড়িৎ চৌম্বকের প্রাবল্য কীভাবে বাড়ানো যায়। ঠিক আছে, বাড়ানো যায়। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে তোমার জেনারেটর কয় প্রকার ও কী কী, তারপর হচ্ছে উচ্চধাপী ট্রান্সফর্মার কোথায় ব্যবহৃত হয়, পিঠাই অর্ধপরিবাহী বলতে কী বোঝায়, মোলের অর্ধায়ু বলতে কী বোঝায়, তারপর হচ্ছে অ্যানালগ সংকেত ও ডিজিটাল সংকেতের মধ্যে পার্থক্য লেখো, তারপরে যেটা হচ্ছে সফটওয়্যার বলতে কী বোঝায়, এক ব্যাকহারাল বলতে কী বোঝায়, 4টি তেজস্ক্রিয় পদার্থের নাম লিখো, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলতে কী বোঝায়, রোধের একক কী, তারপর হচ্ছে কি 1 ওহম কাকে বলে, তড়িৎ ক্ষমতা কী, VOT কী, 1 কিলোওয়াট/আওয়ার বলতে কী বোঝায়। ঠিক আছে, বা কত, ফিউজ কী, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স কী, তারপর আলফা কণা কী, ডিজিটাল সংকেত কী, ট্রানজিস্টর কী, তেজস্ক্রিয়তা কী, অর্ধায়ু কী, কোন রশ্মির ভর নেই, তেজস্ক্রিয়তার একক কি, আমি যদিও বা ভুলে লিখে ফেলেছি ব্যাকহারাল। হ্যাঁ, তারপর হচ্ছে রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কিসে পরিণত হয়। ঠিক আছে, আমরা মোটামুটিভাবে এই যে সাজেশনটুকু যে আলোচনা করেছি, সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু আমি মানে বলে নিই যে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো আলহামদুলিল্লাহ, তাদেরকে শুভেচ্ছা জানাই। আর যারা যুক্ত নাই, বাট মানে যুক্ত বলতে আমি এখানে সাবস্ক্রাইবের কথা, তোমরা যারা হয়তো ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে আমরা সাজেশন নিয়ে আসবো, এবং আর তোমরা হয়তো আমার প্রিভিয়াস সাজেশনগুলো দেখে আসতে পারো। দেখে আসলে হয়তো তোমরা একটা কনফিডেন্ট পাবা যে আমি যে সাজেশনটুকু দিচ্ছি সেখান থেকে শতভাগ কমন আসছে কিনা। ঠিক আছে, ওই কনফিডেন্টটুকু পাওয়ার জন্য তোমরা চাইলে আমার প্রিভিয়াস সাজেশনগুলো দেখে আসতে পারো। সো ইনশাল্লাহ আবারও বলছি, এই সাজেশনটুকু থেকেই শতভাগ কমন আসবে আল্লাহ যদি চাই, ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ তো 100% আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, তারপর আমরা বলে ফেলি আর কি। তো ইনশাল্লাহ 100% তোমার এখান থেকে আসবেই ইনশাল্লাহ, বলছি আবারও। সো তোমার আর দ্বিতীয় আরেকটা ব্যাপার তোমাদের জন্য যেটা সুখবর, সেটা হচ্ছে কি আমরা এই প্রশ্নগুলো তো তোমাদেরকে শুধুমাত্র আমরা PDF আকারে দিব তা না, এটা হচ্ছে আমরা তোমাদেরকে ক্লাসে, আমি লাইভ ক্লাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি বুঝিয়ে তোমাদেরকে কী করবো দিব, প্রত্যেকটা প্রশ্ন আমি বোঝাবো, ধরে প্রত্যেকটা প্রশ্ন বোঝাবো। যারা আমার লাইভ ক্লাসটি করবে তাদের এই মানে ফিজিক্স নিয়ে কোনো হ্যাজিটেশন বলে টেনশন বলে থাকবে না, তারা নির্দ্বিধায় ঘুমের মধ্যে অ্যাপ্লাস পাবে। শুধু আমি যা বলছি ওগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা অ্যাপ্লাস নিশ্চিত। ঠিক আছে, সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা
দের কাছে যদি আমার এই ভিডিওটুকু যদি বা এই ভিডিওটি ভালো লেগে থাকে, আচ্ছা আরেকটা কথা বলি, এটা অবশ্য আমার আগে সাজেশনও বলেছি, হয়তো অনেকে ওই সাজেশন ক্লাসটা নাও দেখতে পারো, ওই জন্য বলছি। আমার এই ভিডিওর লিঙ্কের মধ্যে, মানে ভিডিওর কমেন্ট সেকশনে আমি আমার ফিজিক্স আলোর প্রতিফলনের উপর যে 3টা ক্লাস আছে, ঠিক আছে, ওই ক্লাস লিঙ্কটুকু আমরা দিয়ে দিব, ঠিক আছে। তোমরা ওই ক্লাসগুলো একটু দেখে আসবা, যেহেতু আমরা এটা তো সন্ধ্যায় ক্লাসগুলো করাবো, সন্ধ্যায় লাইভ ক্লাস করবো, এর আগে টাইমটা তোমরা কী করবা, তাহলে ওইখান থেকে কি ওই ক্লাসগুলো দেখলে তোমার আলোর প্রতিফলন রিলেটেড প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা তো ডিটেল আলোচনা করবো, তখন যার কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা, বা লাইভ ক্লাস সরাসরি আমাকে কী করতে পারো, কমেন্টসে লিখে জানাতে পারো, কার কোথায় সমস্যা, কী বুঝছো না, বা তোমাদের কোন সাজেশন দরকার। আর এছাড়াও আমি আমার এখানে নাম্বারটা দিয়ে রেখেছি, এখানে তোমার আমার নাম্বারটা দিয়ে রেখেছি, এই যে নাম্বার 01708737168, আমার এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিয়ে তোমরা তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে আলোচনা করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের সেই প্রবলেমটুকু সলভ করে দিব, ঠিক আছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কাছে যদি আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, বা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করবা, আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।